আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী 4.1 4.1 আমরা শিখব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। প্রথম পর্বেতে আমরা শিখেছি উদাহরণ 1 আর উদাহরণ 3 এবং অনুশীলনীর 1 থেকে 1 ক থেকে ঘ পর্যন্ত। আজকে আমরা শিখব 1 অঙ্গ থেকে ইঙ্গ নম্বর পর্যন্ত। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটি সূত্রের প্রয়োজন হবে। সেই দুইটি সূত্র কি কি চলুন লিখি। একটি সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। একটি সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটি সূত্র আমাদের প্রয়োজন, সেটা হলো a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটি সূত্র দিয়ে আমরা কি শিখব, অঙ্গ থেকে ইঙ্গ নম্বর পর্যন্ত আমরা শিখব। আজকের পর্ব কত? আজকের পর্ব হচ্ছে 2, আমাদের 2 নম্বর পর্ব চলছে। তো প্রথমটাই শিখি। অঙ্গ নম্বরে আছে যে এক্স কিউ প্লাস এক্স ওয়াই কে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো অঙ্গ নম্বর দেখি, এই হলো অঙ্গ নম্বর। কি আছে? এক্স কিউ প্লাস এক্স ওয়াই। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সেহেতু আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে তার উপরে বর্গ চিহ্ন দিব। তো চলো দিই। এবার আমরা কি করব, এখানে আছে এক্স কিউ প্লাস এক্স ওয়াই। এই এক্স কিউকে আমরা ধরবো এ এবং এক্স ওয়াই কে আমরা ধরবো কি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা? এক্স কিউ। তাহলে এক্স কিউ দিলাম, তার উপরে কত? স্কোয়ার। তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম প্লাস সূত্রে কত? সূত্রে 2। তারপরে কি আছে? এ বি। এ আমাদের এক্স কিউ আর বি হচ্ছে গা এক্স ওয়াই। তাহলে এ দিলাম এক্স কিউ, বি হচ্ছে এক্স ওয়াই। তারপরে কি আছে? বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে বি কি? এক্স ওয়াই হলো বি। তাহলে এক্স ওয়াই তার উপরে স্কোয়ার। এখানে কত হবে? এখানে পাওয়ারের উপর যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে তার উপরে 2 আছে, তাহলে এখানে কি হবে? গুণ হবে। তাহলে এক্স পাওয়ার 6 প্লাস 2x। এখানে এক্স এর পাওয়ার কত আছে? 3 এবং এক্স এর পাওয়ার যেহেতু কিছু নেই সেহেতু কি আছে? 1 আছে। অবশ্যই কি আছে? 1 আছে। তাহলে কি হবে? এখানে পাওয়ার যোগ হবে। এক্স কিউব প্লাস 1 সমান সমান এক্স এর পাওয়ার 4, 3 আর 4। তাহলে এক্স এর পাওয়ার 4 হবে, ওয়াই হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কেন? যেহেতু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে সেহেতু দুইটার উপরেই স্কোয়ার আছে। এই হলো আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্গ নম্বরে হলো। এবার আমরা চ নম্বর দেখব। চ নম্বরে আছে 11a মাইনাস 12b। তাহলে 11a মাইনাস 12b এটাকে আমরা কি করব? 12b এটাকে আমরা কি করব? বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয় করার জন্য কি করব? আমরা উপরে ব্র্যাকেট দিয়ে 2 দেব। এটা হলো বর্গ নির্ণয়। এখানে আমাদের 11a হলো আমাদের a এবং 12b হচ্ছে আমাদের b। তাহলে এইখানে সূত্র কোনটা হলো? a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার এ হচ্ছে আমাদের কত? 11a। তার উপরে দিব আমরা স্কয়ার। কেন? সূত্রের স্কয়ার আছে, তাহলে এখানে a তার উপরে স্কয়ার আছে, সে কারণে এখানে হচ্ছে 11a মিলে আমাদের a। তাহলে 11a তার উপরে স্কয়ার। সূত্রের হচ্ছে কত? মাইনাস, তারপরে কত? 2। তারপরে কত আছে? ab। a হচ্ছে আমাদের 11a। তাহলে 11a ইন্টু 12b। তাহলে 11a ইন্টু 12b, এই 12b হচ্ছে আমাদের কি? b প্লাস b স্কয়ার। b হচ্ছে কত? 12b তার উপরে স্কয়ার দিলাম। কোন সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে তাহলে সেই সংখ্যাকে 2 বার গুণ করতে হয়। আবার কোন সংখ্যার উপরে যদি কিউ থাকে তাহলে সেই সংখ্যাকে 3 বার গুণ করতে হয়। যেহেতু 11 উপরে স্কয়ার আছে তাহলে এই সংখ্যাকে আমরা কয়বার গুণ করব? 2 বার গুণ করব। তাহলে 11 গুণন 11 তাহলে কত হয়? 11 11 121 হয়। তাহলে 121 a স্কয়ার মাইনাস 11 দুগুণ 22, 22 আর 12। তাহলে দেখি, এই হলো 22
আর এই হলো 12, তাহলে কত হবে 4, 4 4 2 6 আর 2 হকে 2। এই গুণনটা কিভাবে করলাম দেখেন, প্রথমে এইদিকে গুণ করেছি 2 2 4, তারপরে এইদিকে গুণ আর এইদিকে গুণ করে যোগ করেছি, তাহলে 2 2 4, 2 হকে 2, 4 আর 2 6, 2 হকে 2, 264 হলো 264 এ বি। আর হচ্ছে 12 12 গুণ করলে কত হয় 144, তাহলে 144 দিলাম বি স্কয়ার, 2 2 4, 2 আর 2 4, 1 হকে 1, 12 12 144। এবার আমরা শিখবো 6 নাম্বার। তো চলুন 6 নাম্বার শিখি। 6 নম্বরে আমাদের কি আছে, 6 নম্বরে আছে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার। তো লিখি 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার। এটাকে কি করব, বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয় করতে হলে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কয়ার দিতে হবে, দিলাম ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এইখানে আমাদের a কোনটা, এইখানে আমাদের 6 ও a না, x স্কয়ার এ না, y ও এ না, সম্পূর্ণটা মিলে আমাদের a, 6x স্কয়ার y মিলে আমাদের a, আর হচ্ছে 5x y স্কয়ার এটা মিলে আমাদের কি, এটা মিলে আমাদের b। এই যে আমি যে লাল দাগ দিচ্ছি, a লিখছি, b লিখছি, এইগুলো আপনারা আবার পরীক্ষার খাতায় লিখবেন না, এটা আপনাদের বোঝানোর জন্য লিখছি। তো চলুন a স্কয়ার, প্রথমে আমাদের a মাইনাস b সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো চলুন 6x স্কয়ার y স্কয়ার মাইনাস 2, সূত্রে 2, এ হচ্ছে কত 6x স্কয়ার y, তাহলে কি b কত, b আমাদের 5x y স্কয়ার, তাহলে 5x y স্কয়ার প্লাস b আমাদের 5x y স্কয়ার, তার উপরে দেব আমরা স্কয়ার, কেন b এর উপরে স্কয়ার আছে, b যেটাই থাক না কেন তার উপরে আমরা স্কয়ার দেব, তাহলে b আমাদের 5x স্কয়ার y আছে, তাহলে সম্পূর্ণটার উপরে আমরা তো স্কয়ার দেব, যেহেতু b এর উপরে স্কয়ার আছে। তো চলো সমাধান করি, 6 6 36 x এর পাওয়ার 4 y স্কয়ার, কারণ পাওয়ার দিয়ে কি হবে, গুণ হবে, 2 2 4 মাইনাস এই তিনটি সংখ্যা গুণ করেন 2 6 এবং 5, এই তিনটি সংখ্যা গুণ করলে কত হয়, 6 2 12, 5 12 60। x এর পাওয়ার এখানে কত হবে, এখানে দেখেন 2 আর এখানে হচ্ছে 1, তাহলে 2 এর একে 3। y এর পাওয়ার কত হবে, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে কত হবে 3 প্লাস 5 5 25 x, y এর পাওয়ার কত হবে 4 হবে আর x স্কয়ার হবে। যেহেতু এগুলো সম্পূর্ণের উপরে তো স্কয়ার আছে, তার মানে প্রত্যেকটাই কতবার গুণ হবে, 2 বার করে গুণ হবে, যেকোনো 5 5 25 x স্কয়ার y 4, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার হলো। এবার আমরা বর্গের জ নাম্বার করি, চলো বর্গের জ নাম্বারে আমাদের কি আছে, -x y। এই অঙ্কটা দুই ভাবে করা যায়, তো চলুন প্রথম ভাবে আমরা দেখি, -x y তার উপরে স্কয়ার, কেন এটা আমাদের -x y স্কয়ার, কারণ হলো আমাদের সূত্রের সাথে বর্গ নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা কয়েকভাবে করা যায়, তো প্রথম ভাবে আমরা দেখি। তো এখানে আমরা ধরে নিব -x মিলে হচ্ছে আমাদের a, এখানে -x মিলে আমাদের a আর b হচ্ছে y, কি বললাম, -x মিলে হচ্ছে আমাদের a আর y হচ্ছে b। তো চলুন a b হোল স্কয়ারের সূত্র, a b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এ হচ্ছে আমাদের কি -x, তাহলে তার উপর স্কয়ার, তারপরে সূত্রে কত 2ab, তাহলে 2 a হচ্ছে আমাদের কত -x, তাহলে কি -x ইনটু b হচ্ছে আমাদের কত y প্লাস b স্কয়ার, b হচ্ছে আমাদের কত y, তার উপরে দিলাম স্কয়ার। এবার দেখুন কোনো মাইনাসকে, যদি কোনো মাইনাসের উপর যদি বর্গ থাকে তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, কারণ হলো বর্গ মানেই তো দুইবার গুণন, তাহলে মাইনাস গুণন মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে সমান চিহ্নর পরে কোনো চিহ্ন না দেওয়া মানে সেখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে এক্স স্কয়ার হবে এখানে মাইনাস, দিলাম মাইনাস মাইনাসে দেখুন প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস হবে না, এখানে কি হবে, প্লাস হবে, 2x y প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের বর্গের জ নাম্বার করলাম। এবার আমরা এইটাই দ্বিতীয় ভাবে করি, দেখুন কোনো মাইনাসের উপর যদি বর্গ থাকে তাহলে কি হবে, সেটা প্লাস হয়ে যাবে, সেটাই তো বললাম। তাহলে অথবা বা বিকল্প পদ্ধতি মানে দ্বিতীয় নিয়ম, তাহলে -x y
তার উপরে স্কোয়ার আছে, তাই তো? কারণ হচ্ছে এখানে স্কোয়ার নেই, কিন্তু আমরা দেব, কারণ যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা দেখুন, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি লিখি, মাইনাস কমন নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই হলো, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এবার দেখুন যে মাইনাস কমন নিলে কি হবে, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। যদি এখানে প্লাস থাকতো, মাইনাস কমন নিলে তাহলে কি হবে, মাইনাস হতো। যেহেতু এখানে মাইনাস আছে, সেহেতু মাইনাস কমন নিলে প্লাস হবে। মানে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। তো দেখুন এই মাইনাসের উপরে তো বর্গ আছে, তাহলে মাইনাস মানে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে সামনে প্লাস লিখতে হয় না। তাহলে এক্স প্লাস ওয়াই, তার উপরে কি দিলাম, বর্গ দিলাম। এবার কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্রের সাথে বসান, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে আমাদের x হচ্ছে গা a, এখানে আমাদের x হচ্ছে গা a আর y হচ্ছে b। তাহলে a স্কয়ার, a স্কয়ার মানে হলো সূত্রে এই যে স্কয়ার, a স্কয়ার মানে হলো এখানে x, তাহলে x স্কয়ার প্লাস 2 সূত্রের 2, a হচ্ছে গা x এবং b হচ্ছে y, এবং প্লাস b স্কয়ার আছে যেহেতু সূত্রে, তাহলে b স্কয়ার হচ্ছে, b হচ্ছে আমাদের কি y, তাহলে y স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা করব কি ঝ এবং ইংন নম্বর। চলুন ঝ এবং ইংন নম্বর করি। ঝ এবং ইংন নাম্বার, ঝ নাম্বারটা দেখুন যে বর্গের জ নাম্বারের মতোই সামনে মাইনাস আছে। তো প্রথম ভাবে আমি করি, দেখুন মাইনাস এক্স ওয়াই জেড মিলে হচ্ছে গিয়ে আমাদের এ, মাইনাস এক্স ওয়াই জেড মিলে এ, এবং এ বি সি মিলে হচ্ছে আমাদের কি বি। তো চলুন করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের কি মাইনাস এক্স ওয়াই জেড, তার উপরে স্কোয়ার সূত্রে মাইনাস 2, এ হচ্ছে কি মাইনাস, এ হচ্ছে আমাদের এখানে মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস মিলে হচ্ছে কি আমাদের এখানে এ, মাইনাস এক্স ওয়াই জেড মিলে আমাদের এ, তাহলে মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু বি, বি হচ্ছে কি এবিসি। তো চলুন এবিসি লিখি। এবার কি আছে, বি স্কোয়ার, বি হচ্ছে কি এ বি সি, তাহলে তার উপরে স্কোয়ার দিব। এখানে যেটাই থাক না কেন তার উপরে স্কোয়ার, তাহলে এ বি সি সম্পূর্ণটার মিলে সম্পূর্ণটার উপরে হবে কি বি স্কোয়ার। তো চলুন লিখি। আশা করছি এই লাইনটা বুঝতে পেরেছেন। তারপরে দেখুন যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার আছে, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস তো আগে লিখতে হয় না। তো এইখানে দেখুন এক্স ওয়াই জেড এর উপর স্কোয়ার, তাহলে সম্পূর্ণ উপরে স্কোয়ার মানে সম্পূর্ণগুলোই উপরে আমরা কি দেব, স্কোয়ার দেবো। তো চলুন দিই স্কোয়ার এক্স, সরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। কারণ এই দেখেন এখানে মাইনাস এবং এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2ab আগে লিখবো আমরা কি এবিসি, এবিসি এক্স ওয়াই জেড। যদি আমাদের কোনো অঙ্কে যদি এ বি সি থাকে, তাহলে আমরা কি লিখবো, প্রথমে আগে এবিসি লিখবো, তারপরে আমরা কি লিখবো, এক্স ওয়াই জেড লিখবো। যদি কোনো অঙ্কে দেখেন যে এ বি আছে, সি নেই, আবার এক্স ওয়াই আছে, জেড নেই, তাহলে আমরা কি লিখবো, এ বি আগে লিখবো, তারপরে এক্স ওয়াই লিখবো। তারপরে দেখুন এ বি সি উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখবো, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখুন এই অঙ্কটাই বর্গীয় জ নাম্বারের মতোই, যদি মাইনাস কমন নিই তাহলে কি আসে, তাহলে দেখুন যে কি আসে, অথবা বা বিকল্প পদ্ধতি। এটা একটা নিয়ম, আর একটা নিয়ম, যেটা আপনি নিয়মে বোঝেন সেই নিয়মে করবেন, কিন্তু দুটাই যে করতে হবে এরকম না। তাহলে মাইনাস এক্স ওয়াই জেড, তারপরে আমরা কি করব, মাইনাস কমন নেব। তো চলো নিই, মাইনাস কমন নিলে কি হয়, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়। তো চিহ্ন পরিবর্তন হলো, যেহেতু মাইনাস ছিল আমরা কি দিয়েছি, প্লাস দিয়েছি, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে। এইখানে আমাদের এ হচ্ছে এক্স ওয়াই জেড এবং বি হচ্ছে এবিসি। তার আগে দেখুন মাইনাসের উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা কি হবে, বেনিশ হয়ে যাবে, নাই হয়ে যাবে, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে আমাদের এক্স ওয়াই জেড এ এবং এবিসি আমাদের বি, তাহলে আমাদের এখানে সূত্র কি হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা যেহেতু মাইনাস ছিল সেই কারণে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসছিল, কিন্তু এখানে যেহেতু প্লাস আছে তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেটাই লিখি, স্কোয়ার স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে আমাদের কি এক্স ওয়াই জেড, এবং আমাদের বি কি, বি হচ্ছে আমাদের এ বি সি।
এবিসি লিখলাম, তারপরে কি লিখলাম এবিসি এর উপরে স্কোয়ার, কেন বি স্কোয়ার আমাদের সূত্রে আছে তাই লিখেছি। তো চলো এবার এই এর উপরে স্কোয়ার মানে এক্স ওয়াই জেড এর উপরে স্কোয়ার মানে সম্পূর্ণের উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখবো। এখানে দেখুন 2 লিখেছি এবং এবিসি থাকলে কি বলেছিলাম, এবিসি থাকলে আগে নিতে হবে, সেহেতু এবিসি আগে লিখেছি এবং এক্স ওয়াই জেড পরে লিখেছি, তারপরে প্লাস চিহ্ন এবিসি এর উপরে স্কয়ার, তাহলে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এবার আমাদের আরেকটা অঙ্ক আছে ইঙ্গ নাম্বার, তো চলুন ইঙ্গ নাম্বারটা করি। ইঙ্গ নম্বরের অঙ্ক কি আছে, এ স্কয়ার এক্স কিউ মাইনাস বি স্কয়ার ওয়াই ফোর, এটার উপরে কি লিখবো, এটার উপরে বর্গ দিব, এটার উপরে কি করব, এটার উপরে বর্গ দিব। তো চলুন দিলাম। এবার দেখুন তো এখানে এ কোনটুকু, এ হলো এ স্কয়ার এক্স স্কয়ার আর বি হচ্ছে বি স্কয়ার ওয়াই ফোর, বি স্কয়ার ওয়াই ফোর মিলে আমাদের হচ্ছে বি, আর এ হচ্ছে আমাদের এ স্কয়ার এক্স কিউ, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো চলো লিখি এ স্কয়ার, এ হচ্ছে এ স্কয়ার এক্স কিউ তার উপরে স্কয়ার, মানে এইখানে যাই থাক না কেন তার উপরে তো স্কয়ার মানে এর উপরে স্কয়ার, তাহলে এখানে আছে আমাদের এ হচ্ছে এ স্কয়ার এক্স কিউ, তার উপরে স্কয়ার মানে এটা সম্পূর্ণটার উপরে কি দেব স্কয়ার দেব, তারপরে মাইনাস টু এ বি। তো চলো লিখি মাইনাস টু স্কয়ার এক্স কিউ, এখানে হচ্ছে স্কয়ার এক্স কিউ, স্কয়ার এক্স কিউ হচ্ছে আমাদের এ এবং বি হচ্ছে বি স্কয়ার ওয়াই ফোর, আর আমাদের তারপরে কি আছে বি স্কয়ার আছে, তাহলে আমরা লিখি বি হচ্ছে বি স্কয়ার ওয়াই ফোর তার উপরে স্কয়ার দিব। তারপরে কি করব আমরা এখানে, যেহেতু সম্পূর্ণের উপরে স্কয়ার আছে সেহেতু তাহলে আমরা পাওয়ার পাওয়ার কি করব এখানে গুণ করব, এর দিয়ে পাওয়ার গুণ করলে কত হয় 2 2 4, আর x এর পাওয়ার 3 আছে তার উপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে, তাহলে এই পাওয়ার গুণ করলে কত হবে x এর পাওয়ার 6 হবে। তো চলুন লিখি মাইনাস টু দিলাম, তারপরে আমরা কি লিখবো এ স্কয়ার বি স্কয়ার এক্স কিউ ওয়াই ফোর, যেটা আছে সেটাই লিখেছি, শুধু এ বি আমরা আগে লিখবো বলেছি তো, যে যদি এ বি সি যেটাই থাক না কেন যদি থাকে তাহলে আমরা সেটা আগে লিখবো, তারপরে আমরা কি লিখবো এক্স ওয়াই জেড লিখবো, তারপরে এবার দেখেন প্লাস বির পাওয়ার তাহলে কত হবে 4 আর ওয়াই এর পাওয়ার কত হবে 8, কেন 2 2 4 বির পাওয়ার আর ওয়াই এর পাওয়ার 4 আছে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, তাহলে ওয়াই এর পাওয়ার কত হবে 4 2 8। এই হলো আমাদের অঙ্গ থেকে ইঙ্গ নম্বর পর্যন্ত সমাধান। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.